রাত বাড়লেই দরজায় টোকা, ঘরে ঢুকে পুড়িয়ে দিচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড। আতঙ্কে ঘুম উড়েছে বিনপুর থানার গ্রামবাসীদের। ঝাড়গ্রাম জেলাসহ পাশাপাশি বিভিন্ন মাগুরা, মাটিহানা, তুরা, গুসাইবাদ সহ বিনপুর থানার জুড়ে সাম্প্রতিক কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া গুজবকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। লোকমুখে রটে গিয়েছে গভীর রাতে বাড়ির দরজায় টোকা দিয়ে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা ভোটার ও আধার কার্ড পুড়িয়ে দিচ্ছে, লুট করছে নগদ টাকা ও সোনা গয়না। ভয়াবহ গল্প ছড়িয়ে পড়তেই বহু গ্রামে শুরু হয়েছে রাতভর স্বেচ্ছায় পাহারা। বাঁশ ও লাঠি হাতে দল বেঁধে পাহারার দৃশ্য যেন বহু মানুষের মনে অতীতের অশান্ত দিনের স্মৃতি ফিরিয়ে আনছে। স্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাড়গ্রাম জেলা বিনপুর থানার পুলিশের তরফে টহল জোরদার করা হয়েছে। সুবোধ মাহাতো, এসআই কুমারেশ গোস্বামীর নেতৃত্বে সন্ধ্যার পর পুলিশ বাহিনী গ্রামে গ্রামে ঘুরে মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। বাড়ানো হয়েছে রাতের নজরদারি ও টহলদারি। থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি সন্দেহজনক কিছু দেখতে পান বা ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা লক্ষ্য করেন, তাহলে দ্রুত থানায় খবর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। আশা করছেন পুলিশের এই সক্রিয় পদক্ষেপে দ্রুত আতঙ্ক কাটবে এবং প্রকৃত পরিস্থিতি পরিষ্কার হবে। কতটা মানুষকে আশ্বস্ত করতে পারে তা অবশ্য সময়ই বলবে। আরে নিজেদের লোকই কোথায় ছুটছে তখন কোথায় ছুটলো ওই পাশে বলছিল যে চোর আসিছিল ঢুকছি। কে বলছিল? গ্রামের বলছিল। আমি এবার একটা কথা বলছি, আপনারা এই যে এতজন আছেন, লোকটা বলছিল ও নিজে এখন বলবে আমি জানি না উমুক বলছিল, সে বলবে উমুক বলছিল। এইরকম আমরা কিছুক্ষণ আগে একটা এরকম হয়েছে সিংপুরে, সবাই ছুটছে গিয়ে বলছে স্যার ওদের ঘরে উমুক লোক বলছিল। তাকে গিয়ে জিজ্ঞেস করে বলছে না না স্যার আমি তো বলিনি, উমুক বলছিল। কেউ কিন্তু প্রকৃত দেখেনি, সব ওই একটা ঘটনা সবাই ভাবছে যে এই হচ্ছে আমাদেরও এইখানে। আমরা যাচ্ছি এই যে সারা রাত ধরে কি আপনারা জাগতেই থাকবেন? কি করবো? তোমাদের তখন কি আমাদের কোথায় পাবো? তখন কি আধার কার্ড খুঁজবে না ভোটার কার্ড খুঁজবে, তখন আমরা ওই জিনিসটা কোথায় পাবো? আপনাকে আমি একটা কথা বলছি, আপনি এই তো এই যে সব যতটা ঘটনা আপনারা শুনছেন, কাল থেকে এই যে শুনছেন, কোথাও দেখেছেন যে ভোটার কার্ড কারো পুড়িয়ে দিয়েছে? কোনো লোক প্রকাশ্যে বলেছে? কোনো কারো ছবি দেখেছেন টিভিতে যে অমুক লোকের ভোটার কার্ডটা পুড়িয়ে দিয়েছে, অমুক লোকের বলছে কিন্তু ঘটনা হয়েছে? কোনো কি শুনেছেন? পারফেক্ট এই লোকটার করেছে, ওই লোকটার ভোটার কার্ড পুড়িয়ে দিয়েছে, ওই লোকটার দলিল পুড়িয়ে দিয়েছে, কোনো ঘটনায় কোথাও ঘটেনি। শুধু একটা চলছে এইরকম, কোথাও কিছুই হয়নি এরকম। মাসি কোথাও কিচ্ছু হয়নি, এগুলা একটা আচ্ছা কিছু না হলে তো ভালো, আর যদি কিছু হয়ে গেলে তাহলে আমরা কোথায় পাবো তখন? 10টা মিনিট আপনার কাছে এই লোকাল সিভিক যে আছে, সিভিক দিয়ে 10 মিনিটের মধ্যে খবর দিবেন। কাউকে যদি দেখতে পান আপনারা ধরে রাখবেন, বাকিটা আমরা বুঝে নেব। দেখেন আপনারা এবার আমরা খবর দিব। আমাদের তো বিনপুর থানা অনেক বড় এলাকা, এবার সব জায়গায় তো ঝট করে ঘোরা সম্ভব নয়। আজকে আপনার মতো বহু জায়গায় হয়তো বেরিয়েছে, এবার হয়তো কোথাও কেউ হলো সেখানে গেলাম, সেখান থেকে আপনার কাছে আসতে একটু সময় দিতে হবে। সেই সময়টুকু দিয়ে কিচ্ছু নয়, নিশ্চিন্তে আপনারা বাড়ি যান, কিচ্ছু অসুবিধা নেই, আপনারা নিশ্চিন্তে ঘুমান, আমরা আছি। কোনো অসুবিধা হলে লোকাল সিভিককে দিয়ে ফোন করবেন, 10 মিনিটের মধ্যে আসবো। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখানে সিভিক নেই আপনাদের? না না ফোনে তো বলবেন, ফোন নাম্বার নেই সিভিকের নাম কি? সিভিকের নাম কি আপনাদের পাড়া এখানে যে আছে? বাপ্পা কি? আচ্ছা আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে, সব নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ নমস্কার, মলা আমাদের এখানে ধবনী গ্রামে, মাধবপুর গ্রামে তোমার ওই বাপ্পা কর্মকারের নাম্বারটা আমাকে একটু পাঠাও তো।
পাড়ার লোকজন ওরা জড়ো হয়েছে, ওদেরকে নাম্বার দিয়ে যাচ্ছি, কিছু অসুবিধা হলে ফোন করবো ওকে। আমি আপনার সাথে কথা বলে নিচ্ছি। আর মোবাইল আছে নাম্বারটা নিয়ে আচ্ছা বাপ্পা রানা তাই তো 9635680143 ওর কাছে পুরো থানার নাম্বার আছে। আমরা এই শিলদার কাছাকাছি এলাকা। আপনারা যে এখানে দাঁড়িয়ে আছেন এটা তো শুনে শুনে কোনো লোককে কি আপনাদের পাড়ায় কোনো দেখেছেন সকাল থেকে? না না, ধরাধরি হয়েছে শুনছি। কোথায়? এই আমাদের লোকাল পার্শ্ববর্তীতে কোথায় কিছুক্ষণ ধরেছে? আগেই। কোথায় মানে পুচকিয়ে গেছে নাকি দুইজন। কোথায় কোথায়? এই চারটার দিকে বলছে। ঠিক আছে আমি ঘুরে আসছি। আর ওটা কোথায় কোথায় রুটেছে কিছু হয়নি। বলছি ধরুন দুজনের এত ক্ষমতা আছে গোটা পাড়ায় ঘুরবে, এত বুকে সাহস, আবার আছে এত রকম খবরের পরে। আর তারপরে সবচেয়ে বড় কথা তো আমরা তো আছি, আমরা তো নাইট ভিজিট করছি। স্যার, আমরা শুনলাম আর কি একটা রিপোর্ট। সব কিচ্ছু না, এইগুলো হচ্ছে প্রকৃত গুজব। গাড়ি চপরে নাকি গাড়ি ভর্তি লোক গেছে। এগুলো হচ্ছে প্রকৃত গুজব। কোন রকম শুনুন, আমি একটা কথা বলছি, আজকে এই ঘটনাটা আজকে এখানে প্রথম নয়, গতকাল পরশু তার আগের দিন এরকম হয়ে আছে। কিন্তু কোথাও যে কেউ ধরা পড়ছে, আপনারা খবরে দেখবেন, পেপারে দেখবেন যে অমুক জনকে ধরা হয়েছে, এই 4 জন ছিল, এটা আপনারা এখনো দেখতে পেয়েছেন কোথাও? এটা একটা রিউমার ছড়িয়ে আসছে, এ ওর মুখে বলছে, ও বলছে, এই করে করে সবাই। আপনারা কি কত রাত জেগে থাকবেন এরকম করে? যদি হয় কত রাত নিজেদেরকে এইভাবে করবেন? আমরা তো আছি। সারা যেভাবে নিশ্চিন্তে ঘুমান, যেভাবে নিশ্চিন্তে থাকেন থাকুন। যদি কোনো অসুবিধা হয় লোকাল সিভিককে দিয়ে ফোন করাবেন, 10 মিনিটের মধ্যে আমরা আসবো। 10 মিনিট টাইম লাগবে আমাদের আসতে। লোকাল সিভিক তো আছে, পরিচিত নাম্বার তো আছে, এখানে কাজ করে। তো আপনারা কতক্ষণ এরকম করে জেগে থাকবেন? সারা রাত জেগে থাকবেন এরকম? এটা সম্ভব? তার নিজেদেরও কাজ আছে। পরশু পরপর জেগেই থাকবেন? তাহলে প্রত্যেকটা মানুষের তো কাজ আছে। অনেক দূর এগিয়ে গেছিল, এইখানে লাইট নিয়ে দৌড়াতে চলে আসছিল। ও সবই ওই রকম আপনাদের মতো। সিংপুরের মতো জায়গায় মাঠে মাঠে দৌড়াচ্ছে, কিন্তু কেন দৌড়াচ্ছে? সিংপুরে দৌড়াচ্ছে, 10 জন দৌড়াচ্ছে, তার পেছনে পেছনে সবাই দৌড়াচ্ছে, কিন্তু কেন দৌড়াচ্ছে? আমরা গিয়ে যখন দেখলাম, বলছে না ও দেখছে। আমি বলি ভাই তুমি দেখেছো? বলছে না স্যার আমি তো দেখিনি, ও দেখছে। কিন্তু কেউ দেখেনি। আসল ফ্যাক্টটা হচ্ছে এটা একটা গুজব রটে গেছে, অমুক লোক ঢুকছে, অমুক করছে, কড়া নাড়ছে, কিছুই নয়। কি বললাম বুঝলে? ঠিক আছে আপনারা যান, বাড়ি যান, আমি ঘোরাঘুরি করছি, কোনো অসুবিধা নেই, যান, কিছু চিন্তা করতে হবে। গোটা ঝাড়গ্রাম হয়ে 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 সেই সমুদ্রের স্রোতের মতো একটা হয়ে আসছে। এখন পর্যন্ত কোথাও কেউ ধরা পড়ছে, কারো ছবি কোনো ঘটনা দেখতে পেয়েছো? চলছে, সবাই আতঙ্কিত হয়ে যাচ্ছে। আরে কি আছে? কিছুই নেই কোথাও, সবাই মুখে মুখে শুনতে হচ্ছে যে কিছুই কোনো ব্যাপার নেই। আর বাইরের লোক সারাদিন তো আপনারা ঘুরছেন, কোথাও বাইরের লোক কাউকে দেখতে পাচ্ছেন কোথাও কেউ? ফালতু আতঙ্কের কি আছে? নিজেদের সাধারণ জীবনযাপনটা বিপন্ন হচ্ছে এইভাবে। ঘরে মেয়ে মানুষরাও আতঙ্ক পাচ্ছে, আপনারা বাইরে বেরিয়ে চলে এসছেন। এখানে কি ওই পাড়ার কি বলছে, কি গাড়ি আছে, কি লোক নেই নাকি, কোথায় কিছু আছে এরকম কিছু? ওরা বলছে কি আমাদের এলাকাটাই আমাদের মতো চারদিকে লোক জড়ো। ওই সবই কিন্তু কেন জড়ো হচ্ছে কারো মনে সেই প্রশ্নটা নেই যে আমরা এখানে এতজন কেন জড়ো হয়েছি। কাউকে কি দেখতে পেয়েছেন বাইরের লোক? কাউকে ধরেছেন? পাশাপাশি এলাকায় কেউ ধরা পড়ছে, কোনো খবর আছে? একটা জায়গায় আমরা এই কিছুক্ষণ আগে একটা খবর হলো অমুক জায়গায় ধরা পড়ছে, সাথে ওখানে গেলাম, বলছে না তো স্যার আমাদের এখানে কিছু ধরা পড়েনি। ফালতুই চলছে, এইরকম চলছে। একটা নিজেদের সাধারণ জীবনযাপনটাকে বিপন্ন হচ্ছে, আপনাদের এই বেশি কিছু না। যে বাড়িতে যান, আমরা আছি, যান 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 চলে যান।